গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আর এখন আমি আছি মুসৌরিতে। দেখো আমি পেছনে ভিউ, আমি একদম দাঁড়িয়ে আছি আমার ব্যালকানিতে। আর আজকে সারাদিন মুসৌরির বিভিন্ন সাইট সিনগুলো কভার করব, তারপর ওখান থেকে আমরা চলে যাব দেরাদুন স্টেশনে। চলো পুরো ব্লগটাতে সাথে থাকো, দেখতে থাকো। দিনটা শুরু করলাম আমাদের হোটেলেরই পাশের একটা ধাবাতে ব্রেকফাস্ট করে। আমি বাবা মা এখানে চলে এসেছি সকাল সকাল। মা নিয়েছিল একটু ডিম টোস্ট আর আমি আর বাবা নিয়েছিলাম এগ ম্যাগি। খেয়েই আমরা বেরিয়ে পড়লাম আমাদের প্রথম গন্তব্য কেম্পটি ফলসের দিকে। দেখছেন কিরকম মেঘ করেছে চারিপাশ। আমরা চলে এসেছি এখন কেম্পটি ফলসে। কেম্পটি ফলসে ঢোকার আগে দুপাশারই এরকম দোকান রয়েছে যেখানে বিভিন্ন রকমের ব্যাগ, মুসৌরি স্পেশাল জিনিসপত্র পাওয়া যায় আর কি। আর এইটাই হচ্ছে কেম্পটি ফলস। এই দেখুন, এখানে যা দেখলাম সেটা হচ্ছে এখানে বিভিন্ন রকমের দোকান রয়েছে যেখানে চান করার সুব্যবস্থা রয়েছে। মানে আপনারা এখানে নিজেদের জামা কাপড় একটা কোনো লকারে সেফভাবে রেখে সেখানে ওখানকার ড্রেস ভাড়া করে এখানে স্নান করতে পারেন আর কি। মানে কেম্পটি ফলস বেসিক্যালি লোকজন স্নানের জন্যই আসে, অ্যাজ এ সুইমিং পুলের মতো এখানে ন্যাচারালি ওয়াটারফলটাকে এনজয় করা হয়। ভীষণ সুন্দর একটা ওয়াটারফল, ক্লিয়ার একদম পাহাড়ের ঠান্ডা জল। দেখুন সবাই কিরকম নেমে পড়েছে, বাচ্চা বয়স্ক সবাই। ওখান থেকে আমরা চলে গেছিলাম আমাদের পরের গন্তব্য কোম্পানি গার্ডেনে। কোম্পানি গার্ডেন একটু উপরের দিকে, আর এটা একদম কুয়াশাতে ভরে গেছে। দেখুন এখান থেকে টিকিট কাটলাম আমরা, 30 টাকা মতো টিকিটের নিয়েছিল। এবং এর আশেপাশে পপকর্ন, অনেক রকমের কিছু স্টলসও রয়েছে। এই যে আমরা ঢুকে পড়েছি ভেতরে। কোম্পানি গার্ডেনের মধ্যেও বেশ কিছু দোকানপাট রয়েছে যেখানে ব্যাগ, বিভিন্ন রকমের অর্নামেন্টস, অনেক কিছু পাওয়া যাচ্ছিল। এই দেখুন দু চারদিকে। আর কোম্পানি গার্ডেন অ্যাকচুয়ালি তৈরি করা হয়েছিল আর্লি 20th সেঞ্চুরিতে, আর এটা বানিয়েছিল ব্রিটিশরা, ব্রিটিশ কোম্পানি। তো এই গার্ডেন হচ্ছে রিক্রিয়েশনাল পারপাসে ইউজ করতো ওখানকার ব্রিটিশ অফিসিয়াল পারপাসে। যারা আসতো কাজের সূত্রে মুসৌরিতে, তারা অ্যাজ এ রিক্রিয়েশনাল পারপাসে এই গার্ডেনটা ইউজ করতো। ভীষণই সুন্দর একটা গার্ডেন, চলুন আপনাদেরকে ঘুরে দেখাই। কি সুন্দর ফাউন্টেনটাও রয়েছে, আর পুরো ফুলেতে চারিদিক একদম ভর্তি। দেখুন চারিদিক কত সুন্দর। এখানে ওরা একটুখানি কিছু গার্ডেন মেনটেনেন্সের কাজ করছে, যে গ্রাসগুলো রয়েছে ওগুলোকে মেনটেন করা বেসিক্যালি। আর এই দিকটা দিয়ে চলুন আমরা সোজা যাই। এখানটাতে রয়েছে একটা ছোট ওয়াটারফল মতো, জলটা বইছে আর নিচে একটা পন্ডের মধ্যে এসে কালেক্ট হচ্ছে, আবার সেটা ফ্লো করে যাচ্ছে। এখানে সবাই নিজেদের ছবি তুলতেই ব্যস্ত, আমিও তুলে ফেললাম বেশ কিছু ছবি। এমনকি বোটিংও এখানে করা যায়, মানে এখানে আপনারা নির্দিষ্ট অ্যামাউন্টের টিকিট কেটে বোটিং করতে পারেন। আর এখানে নার্সারিও রয়েছে। এখন যে জায়গাটা আমি আছি, এই জায়গাটা যেটা আমি কভার করছি, এটা অ্যাকচুয়ালি নার্সারি পোর্শন। মানে এখান থেকে আপনারা কোনো রকমের ছোট প্লান্টস, চারা গাছ আপনারা কিনতেও পারেন। কিন্তু আমি আর কিনে কি করবো বলুন, আমি তো যাব কলকাতাতে এই গাছ আর বাঁচবে কি? এখানে ঠান্ডাতে এত সুন্দর রয়েছে, ওয়েদার আলাদা, ক্লাইমেট আলাদা, তো আর কিনা হলো না। আশপাশটাই কভার করে আপনাদেরকে দেখাচ্ছি। চলুন ঘুরিয়ে দেখাই পুরো গার্ডেনটা। কি সুন্দর গাঁদা ফুলগুলো হয়েছে দেখছেন, একদম সুন্দর করে পরিচর্যা করা, ওয়েল মেনটেইনড একদম। কোম্পানি গার্ডেন ভীষণ সুন্দর একটা গার্ডেন মুসৌরির, আর ভীষণ পুরনো একটি গার্ডেন। আর এখানে রাখা হয়েছে গ্রিন হাউস করে প্লান্টস, কিছু ক্যাকটাস, কিছু বিভিন্ন রকমের কাঁটা গাছ, সাকলেন্স, সব কিছু এই জায়গাটার মধ্যে রাখা রয়েছে। এটা আমরা যখন গিয়েছিলাম এটা বন্ধ ছিল। কোম্পানি গার্ডেন দেখে আমরা এবার বেরিয়ে পড়েছি পরের গন্তব্যে। আমরা চলেছি এখন মুসৌরি লেক দেখতে। লাঞ্চ সেরে নিয়ে আমরা চলে এসেছি মুসৌরি লেকে। মুসৌরি লেকে ঢোকার জন্য আপনাদেরকে টিকিট কাটতে হবে, মোটামুটি 50 টাকা মতো টিকিটে নিয়েছিল। আর এরকম স্টেপ বাই স্টেপ সিঁড়ি করা রয়েছে, উপর থেকে নিচের দিকে আমাদেরকে নামতে হবে আর কি মুসৌরি লেকটা দেখতে।
আমরা যখন এসে পৌঁছেছি তখন মুসৌরিতে অনেক বৃষ্টি হচ্ছিল, কিন্তু এসছি আর বৃষ্টির জন্য দেখবো না সেটা তো আর হয় না, তাই যতটা সম্ভব দেখে নেওয়ার চেষ্টা করলাম। ছাতা মাথায় দিয়ে আমরা নেমে পড়েছি দেখতে। চলুন নিচের দিকে যাই আর আপনাদের দেখাই। চারিদিকে পাইন গাছে ভর্তি আর ভীষণই সুন্দরভাবে বানানো হয়েছে। তবে যা দেখলাম যে মুসৌরি লেকটা এখনও মানে এটার কনস্ট্রাকশন চলছে, মানে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি, বিভিন্ন কিডস পার্ক, অনেক কিছু ওরা অ্যাড করছে এখানে, তো যেটার কনস্ট্রাকশন চলছিল, অনগোয়িং ছিল। তো মেবি ওটা হয়তো 6 মাসের 8 মাসের এরকমের মধ্যে সেগুলো ওরা চালু করে দেবে আর কি। এই যে চলে এসেছি নিচে একটা ভিউ পয়েন্টের জায়গায়, আর এই যে যেটা দেখছেন দূরে ওয়াটার বডির মতো গোল, ওটাই হচ্ছে লেকটা। এই যে এটাই হচ্ছে মুসৌরি লেক। এটার আশেপাশেও সারাউন্ডেড করে রয়েছে বিভিন্ন রকমের দোকানপাট, যেগুলো এই মুহূর্তে কিছু খোলা কিছু বন্ধ রয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন কিছু দোকানপাট রয়েছে যেখানে সেমভাবে ব্যাগপত্র, বিভিন্ন রকম অর্নামেন্টস, টেডি বিয়ার সব কিছু বিক্রি হচ্ছে, আর কিছু খাবারেরও স্টলস রয়েছে। এটা হচ্ছে বোটিং ফ্যাসিলিটি এরিয়া। এখান দিয়ে নেমে আপনি এই লেকটাতে বোটিংও করতে পারেন। তার নির্দিষ্ট টিকিট কাটতে হবে এবং টিকিট কেটে আপনি এই বোটিং স্পটটাও এনজয় করতে পারেন। এই সাইডটাতে আসুন দেখি কি রয়েছে। যেহেতু বৃষ্টি হচ্ছে সেই জন্য পুরো জায়গাটাই ফাঁকা রয়েছে, তাই ভালো করে আমি ভিডিওটা করতে পারছি। ও আচ্ছা, এই জায়গাটাতে হচ্ছে রয়েছে দেখুন বিভিন্ন রকম মাউন্টেনিয়ারিং ট্রেনিং অ্যাক্টিভিটি যেগুলো হয়ে থাকে সেগুলো, মানে এর ওপর দিয়ে ধরে ধরে লাইক আপনি করতে পারেন বিভিন্ন রকম অ্যাক্টিভিটি জায়গা, যেটা নতুন তৈরি হচ্ছে। এখন চলে এসেছি আমাদের শেষ গন্তব্য ভাট্টা ফলস দেখতে। ওখানেও প্রচুর পরিমাণে বৃষ্টি নেমেছে। ভাট্টা ফলস দেখার জন্যও আমাদেরকে এই সিঁড়িগুলো দিয়ে আস্তে আস্তে নিচের দিকে নামতে হবে। তবে যেটুকু দেখলাম যে এই মুসৌরি ট্যুরেতে বা মুসৌরির যে সাইট সিনসগুলো রয়েছে যেগুলো আজকে আমি কভার করলাম, সেগুলোতে সমস্তই মানে অনেকটা হাঁটতে হবে, তো যাদের পায়ের সমস্যা তাদের জন্য একটু প্রবলেম। এই ভাট্টা ফলস এরিয়াতে অনেক রকমের খাবারের স্টল দোকান রয়েছে। এটা একটা ছোট ব্রিজ, চলুন পার করি, ওদিকটা যাই। এই ভাট্টা ফলসেও অনেক রকম দোকানপাট রয়েছে যেটা বলছিলাম, কিন্তু এখন যেহেতু বৃষ্টি হচ্ছে তাই বেশিরভাগই বন্ধ, মানে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিও রয়েছে এই এরিয়াটাতে। চলুন আমরা আস্তে আস্তে নামি, নেমে দেখি, আপনাদের সাথে শেয়ার করব পুরোটাই। তবে রাস্তা খুবই খারাপ, মানে এই সিঁড়িগুলো একদমই পুরো পাথরের। দেখুন কত ব্লেসিং, কি সুন্দর লাগছে এখানটা, একটা পুরো ডেক মার্কা ভিউ পয়েন্ট। এখানে একটা শপ রয়েছে যেটা এখন বন্ধ, এখানটা দিয়ে দেখা যাবে আশা করি। হ্যাঁ এই দেখুন, এটাই হচ্ছে ভাট্টা ফলস। এটাও বেশ সুন্দর একটা ওয়াটারফল, কিন্তু যেহেতু বৃষ্টি হচ্ছে সেই জন্য মাটি গোলা জল, দেখুন জল পুরো খোলা হয়ে গেছে। তবে কি আর করা যাবে, এখন তো বৃষ্টি হচ্ছে, যেটুকু পারলাম সেটুকুই কভার করলাম। আর এই সাইডটাতে রয়েছে হচ্ছে বিভিন্ন রকম এই যে দোকানপাট যেগুলো বন্ধ, আপনাদের বলছিলাম আর কি। এই যে জলটা বয়ে বয়ে নিচে চলে যাচ্ছে আরো, আর দূরে ওখান দিয়ে রোপওয়ে যাচ্ছে, দেখুন ওই যে দূরে ছোট দুটো রোপওয়ে দেখতে পাচ্ছেন। বেসিক্যালি ভাট্টা ফলসে যাদের পায়ের সমস্যা তারা রোপওয়ে করেও ওপর থেকে নিচে নামতে পারে এবং জায়গাটা এনজয় করতে পারে। চলুন, শেষ হয়ে গেল আমাদের আজকের ঘোরা, এখন চলেছি দেরাদুনের দিকে। তো টাটা সবাইকে, দেখা হচ্ছে পরের ব্লগে।